আমাদের দাবির প্রেক্ষিতে প্রধান বিচারপতি পদত্যাগ করেছিল। কারণ আমরা দেখেছি যে বিগত ফ্যাসিস্ট সরকারের যে প্রধান বিচারপতি ছিলেন এবং আপিল বিভাগের অন্যান্য বিচারপতি ছিলেন, তারা বিগত ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছে। অর্থাৎ একটি জনমুখী বিচার ব্যবস্থার পরিবর্তে তারা একটি সরকারি দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য সবসময় কাজ করেছে, যার কারণে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটির উপরে মানুষের অনাস্থা সৃষ্টি হয়েছে। যেহেতু আমাদের কথা অনুযায়ী, আমাদের ছাত্র নাগরিকের দাবি অনুযায়ী প্রধান বিচারপতি সহ অন্যান্য আপিল বিভাগের অন্যান্য বিচারপতি পদত্যাগ করেছে, এবং আমরা যেহেতু আমাদের যে বর্তমান যাকে বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে, আজকে যিনি শপথ গ্রহণ করেছেন, আমাদের জায়গা থেকে একটি দাবি ছিল, প্রত্যাশা ছিল যে উনাকে বিচারপতি নিয়োগ দেওয়া হোক। কারণ আস্থার জায়গা থেকে, নির্ভরতার জায়গা থেকে এবং যোগ্যতার জায়গা থেকে, দেখুন উনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করে এসেছেন। ওনার বাবা শহীদ ইশতিয়াক আহমেদও আমাদের যে মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতার যে অ্যাসপাইরেশনাল বা আমাদের যে অনুভূতিকে ধারণ করার উনি সারা জীবন ধারণ করেছে। সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে বর্তমান এই প্রজন্মকে যারা বিশ্বাস করতে পারবে, এই প্রজন্মকে যারা রিড করতে পারবে, এই প্রজন্মের চাওয়াকে এবং বিচার ব্যবস্থাকে যারা জনমুখী করতে পারবে, তাদের মধ্যে বর্তমান যিনি আজকে শপথ নিয়েছেন তিনি তার মধ্যে অন্যতম। আমাদের কথা অনুযায়ী, আমাদের দাবি অনুযায়ী যেহেতু তাকে আজকে শপথ পাঠ করানো হয়েছে, প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, ছাত্র নাগরিকের পক্ষ থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই।